আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নতুন একটা ভিডিও আপনারা হাতে লইয়া আইলাম জুরির নতুন স্টেডিয়ামর। তো আজকে নতুন স্টেডিয়াম কুনানো আছে না আছে সব আপনারা দেখাইমু, কিলা যাইতা না যাইতা সব কিছু আপনারা দেখাইমু। তো চলুকা আপনারা দেখানি শুরু করে দিই। উত্তর রওনা দিলাম জুরি থেকে ফুলতলা সড়কে। আমরা এখন প্রবেশ করমু জুরি স্টেশন চৌমুনা যেটা আছে ওখানেও। তো এই দেখলাম হালকা তোরা একটু ফানি আছে, যাই হোক সমস্যা নাই, আমরা আগাইয়া যাইমু। আপনারা কইছি যখন দেখাইতাম তাহলে দেখাইমু আজকে জুরি নতুন স্টেডিয়াম কীরকম। তারপরেও অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই যে ফুলতলা সড়ক, ওদিকে যাইবা, গিয়ে ঢুকিয়ে দিবা, সুন্দরভাবে ঢুকবা, গিয়া আঁকা বাঁকা টার্নিংগুলো একটু সুন্দর করে উপভোগ করবা, করতে করতে দেবা না চকুর সামনে আইছে আপনার নতুন যে জুরির স্টেডিয়াম আছে ওটা। তো সম্পূর্ণ ভিডিও দেখবা, দেখলে বুঝতে পারবা আসলে ভিডিওটা কীরকম হয়েছে না হয়েছে, একটু কমেন্ট করে জানাইবা। অনেকেই আছেন লোকেশন খুঁজরা বা আমারও কইছেন যে এটা লোকেশন কোনা নয়, এর লাগে আমি সম্পূর্ণ লোকেশন তুলিয়া ধরার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওর মাঝে। তো টার্নিংটা ফাড়ি দিয়ে পাইবে একটা ফুলের নামটা মনেও না, জুরিত ফুলতলা সড়কও। যাই হোক, যদি কেউ জানা থাকে তো কই পাওয়া অসুবিধা নাই। খুব সুন্দর একটা ব্রিজ, কিন্তু আশেপাশে এখন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। তো আমরা জুরির যে স্টেডিয়াম আছে স্টেডিয়ামের খুব কাছাকাছি আইছি। ও ডাউনটা ভালোই একটু সামনে, আর একটু সামনে যাইমু। যাওয়ার পরেই আসলে এই যে স্টেডিয়ামটা আছে ওরা দেখে, আমার স্টেডিয়ামটা আসলে খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। মানে সামনে ফায়ার সার্ভিস আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে কল দিতে পারবো, ওই দেখো ফায়ার সার্ভিস জুরির। যাই হোক, স্টেডিয়াম বলতে যেটা আপনারা কইতাম চাইলাম যে অত্যন্ত সুন্দর, সিম্পলের মাঝে খুবই সুন্দর স্টেডিয়াম, অনেক বড়। বাট এটা মিনি স্টেডিয়াম হয়েছে, কিন্তু স্টেডিয়াম মিনি স্টেডিয়াম নামেই, কিন্তু স্টেডিয়ামটা অনেক বড়। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবা, বুঝছেন। আমরাও গেছি, গিয়া দেখিয়া মানে খুবই ভালো লাগছে। ওই লোকে মেইন গেট, একটা টুর্নামেন্ট চলের। তো টুর্নামেন্টের একটা ফুটবল খেলা দেখাতে আইছি, এদিন আছিল শুক্রবার। তো দেখতে পারা স্টেডিয়ামের প্রবেশের রাস্তাটা একটু এলোমেলো থাকলেও আসলে রাস্তাটা পরবর্তীতে সংস্কার করা হইব। সংস্কার করলে স্টেডিয়ামের এদিকে আসলে যাতায়াত সুবিধা খুবই সুন্দর হইব। প্রচুর মানুষ এরা খেলা দেখাত, আমরাও আইসি খেলা দেখাত, চাচা বাতিজা বাইক সব মিলিয়া কই দেখিয়া যায় গিয়ে স্টেডিয়াম যখন যেহেতু নতুন হয়েছে, স্টেডিয়ামও খেলাটা উপভোগ করার লাগিয়া আসলে খুবই সুন্দর একটা স্টেডিয়াম। ওদের বাইরে থেকে আপনার ভিউ দেখাইলাম। এখন আমরা প্রবেশ করে গেছি একবার ঠিক স্টেডিয়ামের কাছাকাছি আইছি, কেন আর একটা গেট আছে, আর আমরা ওই লাগে তারা আমাদের কুলারে এরকম মাঠ আমরা আরেকটা চাই প্রত্যাশা জুড়ে ঠিক কিন্তু কুলারা কিন্তু খুব উন্নত। সকুচাররা কইতাম চাই যে আমরা একটা স্টেডিয়াম দরকার, ওলা এরকম একটা ওলা একটা স্টেডিয়াম কুলারের দরকার। তো তারার অনুভূতি আপনারা শুনলা। আসলে ওরকম একটা স্টেডিয়াম আমরা ক্লাবত ওই তো বহুদিন ধরে মাত কথা চলে, তবে কবে হবে জানি না, তবে স্টেডিয়ামটা আমরা চাই আর কি। আপাতত এরকম হইলে আমরা চলে চলে। আমরা অত উন্নত দরকার নেই, ওলাহান হইলেই যাই হোক, বিসমিল্লাহ ফাও রাখলাম। জুরি নতুন স্টেডিয়ামর ভিউ ওখান থেকে একটু দেখাই নিলাম। দেখাইয়া পরে খেলা তো চলে, রিমকা প্রচুর দর্শক হয়ে দৌকা, কত সুন্দর তারা খেলা দেখে, আসলে খুবই ভালো লাগে। এত সুন্দর একটা স্টেডিয়াম জুরির মাঝে হয়েছে। কুলাউড়ার তো দাবি করতামই পারি না, কি তখন আমরা কুলাউড়ার যেহেতু স্টেডিয়াম নাই। যাই হোক, খুব সুন্দর লাগে আসলে। এখান থেকে সম্পূর্ণ মাঠের ভিউ, ওই মেইন গ্যালারি, ভিআইপি গ্যালারি যেটা আছে, এটা আমি আপনারা দেখাই মনে। আরও সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবো। আমি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখাইবার লাগবেই আজকে আইছি, তো সাথে থাকবা। আর যদি ভুল ত্রুটি হইয়া থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর হইবা যদি কোনো রং টং হইয়া থাকে আর কি কমেন্ট করবা। ওই দরকার সম্পূর্ণ ভিউ আপনারা দেখুন। আর এটা হইল মেইন গ্যালারি, মেইন ভিআইপি গ্যালারি যেটা আছে, ওটা হইল গিয়ে জুরি স্টেডিয়ামের নতুন ভিআইপি গ্যালারি, খুবই বড় এবং এখান থেকে লাইভ সম্প্রচার করা হয়। ভিআইপি অতিথি যারা আছেন এরা খেলা দেখতে পারবে এখান থেকে। আর ওই লোকে আরও একটা গ্যালারি, এখান থেকেও মানে মাঠের সাইড দেখা যায়, খুবই সুন্দর লাগে আসলে। ও যে দেখোকা, ওই লোকে ভিআইপি গ্যালারি। আর ভিআইপি গ্যালারি ও সাইডের দ্বিতীয় যে গ্যালারিটা আছে, ও গ্যালারিটা থেকে আমি ভিডিওটা করছি আপনারা দেখাইবার লাগি। মানে টোটাল হইলে গিয়া ভিআইপি গ্যালারি বাদে 3টা গ্যালারি আছে, দর্শক গ্যালারি, আর বাদ বাকি সব সাইডে উবাইয়া করিয়া দেখা যাইব খেলা। ওই যে যারা খেলা দেখরা উবাইয়া আর কি, তারা সামনে উপরে সিট পাইছেন না, এর লাগিয়া গিয়া গিয়া উবাইয়া। ফুটবল খেলা তো জনপ্রিয় খেলা, মানুষের জায়গা হয় না। ফুটবল খেলা দেখার লাগে মানুষ প্রচুর প্রচুর আগ্রহী। ওই যে দেখোকা প্রচুর দর্শক। ও চলে আমরা ক্লাবরার সুয়েটস আসা মাঠ খেলা পরিচালনা করা। আর এখানেও দেখা খেলা চলের একটা মৌলিবাজার আর অফিস বাজারের বলেখা অফিস বাজারের খেলা চলের এদিনকু। আমরা যেদিন আইসি আর কি একবার নিচে আইলাম। আরও ওই লোকে দূর থেকে দর্শি গ্যালারি, ভিআইপি গ্যালারি, ও আর একটা গ্যালারি।
তো আর এখন হইলে কি আর মাঠের ওপাশে যে গ্যালারিটা আছে ও যে গ্যালারি আপনারা একটু আগে যেটা দেখাইছিলাম ও গ্যালারি হইলে কি ওটা বুঝছিনি ওই দোকা খুব সুন্দর। এখন ওটার উপরেও উঠমু, উঠি আপনারা দেখাই মাঠের হোসাইটোর ভিউটা কীরকম সুন্দর লাগে আর কীরকম দেখতে লাগে আর কি। ওই দোকা দেখছেন খেলা চলে, ধুমধারাক্কা খেলা চলে। আর ওই লোকে ভিউ যে গ্যালারির দ্বিতীয় গ্যালারি প্রথম গ্যালারি যেদিকে প্রবেশ করিয়ে প্রথমে আপনারা দেখাইছিলাম ওটা। আর ওই ধোকা একটা ওই লোকে ভিআইপি গ্যালারি, আর ওই লোকে ফার্স্ট গ্যালারি দর্শকদের সাতকুলা গ্যালারি আর কি। আর এটা হইল গিয়ে আমি এখন যে গ্যালারি থেকে মাঠের অপর প্রান্তে পূর্ব প্রান্তে যে গ্যালারি আছে ওই গ্যালারি থেকে দর্শকের দৃশ্য আমি আপনারা তুলিয়া ধরার চেষ্টা করলাম। এনে প্রচুর দর্শক আসেন, কুলারর আসেন, জুরি আসেন, বড়লেখার আসেন, আজকে খেলা দেখা যাইছেন। আর দুমদারাক্কা খেলা চলে তো দেখা ও দোকা এটা কুলার থেকে গেছেন বাচ্চা খাইছেন এটা তারা জিকাইছিলাম তারা কোন জায়গা থেকে গেছে তারা দিকে আমার চিনে তাহলে হইলাম মনে হচ্ছে যে কুলার আর কি। ও ভিআইপি গ্যালারি ওটা হইল গিয়ে ওখান থেকে লাইভ সম্প্রচার করার আমি হোসাইট দিকে আইছি, এখন আপনারা হোসাইটে দেখাইবার লাগিয়া বুঝছেন। ওই তো খেলা চলে ধুমধারাক্কা খেলা চলে, খুবই সুন্দর লাগে আসলে খেলাটা দেখতে ভালো লাগে, উপভোগ করলাম বহু সময় ধরিয়া। ধন্যবাদ, ভালো থাকবা। আর ভিডিওটা কেমন হইলো শেয়ার করি অন্যরা দেখার সুযোগ করে দিবা যারা লোকেশন জানাই না, এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবা লোকেশন কোনানো আছে। তো ধন্যবাদ। নতুন স্টেডিয়ামে খেলা দেখার লাগি আওয়ার লাগি সবাই স্বাগত জানাইলাম। টুর্নামেন্ট চলে 2 দিন, মাঝখানে 2 দিন হয়তো খেলা বন্ধ থাকতে পারে, পরবর্তীতে আবারও খেলা স্টার্ট হইব। হ্যাঁ, তো ভালো থাকবা। আর বাদ বাকি আপনারা শুনলেও কখন বয়ে যাও। ফুটবল একাদশ আক্রমণে 17 নম্বর জার্সির খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে এখনো তার নিয়ন্ত্রণে চমৎকার মাইনাস বিদেশি ফরেনার হাসান চিলিক, দুঃখিত চিলিক, অফিস বাজার ফুটবল একাদশের একমাত্র গোলদাতা চিলিক কি করলেন, বলটি ধরে রাখতে পরিস্থিতিতে জুড়ে এক সময় জুড়ি উপজেলাবাসী স্বপ্ন দেখতো যে স্টেডিয়ামে বসে খেলা দেখবো, সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হচ্ছে যে জুড়ি উপজেলায় একটি নবনির্মিত যে স্টেডিয়াম হয়েছে সেই স্টেডিয়ামের গ্যালারিতে বসে জুড়ি উপজেলাবাসী আজকে খেলা উপভোগ করছে। আমরা এই ধরনের স্টেডিয়ামে খেলা দেখতে হলে সিলেট অথবা ঢাকাতে যেতে হয় অথবা চিটাগাঙ্গে যেতে হয়। আমরা দেখেছি বিপিএল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেই স্বপ্ন আজকে জুড়িতে বাস্তবায়িত হচ্ছে। জুড়ির মানুষ বাড়ি থেকে বের হয়ে তাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে, আজকে মাঠে এসে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছে। ধন্যবাদ জানাই এই টুর্নামেন্ট পরিচালনায় যিনি প্রধান পৃষ্ঠপোষক হিসাবে রয়েছেন এই ইউনিয়ন পরিষদের বারবারে নির্বাচিত চেয়ারম্যান সদর রাজেন্দ্র ইউনিয়ন পরিষদের বারবারে নির্বাচিত চেয়ারম্যান জুড়ি উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি হাজি মাসুম রেজা ভাই সহ ওনার পৃষ্ঠপোষকতায় ওনার বাইরে রয়েছেন কৌশল রেজা, শিপার রেজা, নিপার রেজা সহ, এবং এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার সেই ব্যক্তি হলেন মাহবুব হাসান ফারাদ। আমরা আশা করি এই টুর্নামেন্টের পরপরই এই মাঠে আরো বিগ বাজেটের বড় বড় আমরা আশা করি এই টুর্নামেন্টের পরপরই এই মাঠে আরো বড় বড় টুর্নামেন্ট হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও আপনাদেরকে খেলায় নিয়ে যাই, মাঠে নিয়ে গেলাম। খেলার ফলাফল ইতিমধ্যে 1-1 গোলে বিরাজ করছে। এই যখন অবস্থা আবারও তারা বিবরণী পরিবর্তন আসছেন যদি 16 ঘন্টে তারা বিবরণী দিয়ে থাকে। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, আপনারা উপভোগ করছেন মরহুম আব্দুল মুক্তাদির চেয়ারম্যান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2026 আয়োজনে ফুটবল কাঙ্ক্ষিত গোলের দ্বারা পায়নি কোন দল। রমি লম্বা করে বাড়িয়েছেন চতুর্থ প্লেয়ারকে, সেখানে দলীয় অধিনায়ক শামসুল থেকে নম্বর 1 জুবায়ের সেখান থেকে লম্বা করে ডান প্রান্ত দিয়ে লেফট উইঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা, সেখানে রবি রয়েছেন তাকে বাধা দেওয়ার জন্য। শেষ পর্যন্ত পাস হুসেন ক্রস করেছেন ডিবক্সের ভিতরে। ওমি সেখানে দারুণভাবে লাগিয়ে উঠে বলটি তালবন্দি করলেন। ওমি মৌলভী বাজার জেলা টিমের অন্যতম একজন গোলকিপার, সেখান থেকে পাল্টা আক্রমণে মৌলভী বাজার ফুটবল খেলা সমিতি আসান রয়েছেন, সেখানে দারুণভাবে গোলটি জিতিয়ে নিয়েছেন। দারুণভাবে দুটোকে কাটিয়ে মধ্য মাঠে পাশি জানিয়ে দিলেন।